আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের আজকে পরিস্থিতি খুব একটা সুবিধার না। আজকে বেশ বিপদে পড়ে যেতেছিলাম আরকি। লাকিলি বের হয়ে আসতে পারছি এবং আমাদের পুলিশ বা বিজিবি ভাই খুব ফিউরিয়াস অবস্থায় ছিল। এবং এছাড়াও উত্তরার দিকে বেশ কিছু প্রবলেম হয়েছে এবং চিটাগং এবং বেশ কিছু জেলাতে আমরা জিনিসটা দেখেছি, স্পেশালি খুলনা। আমাদের আজকে যে জিনিসটা আমার খুব মনে হলো যে আমাদের ব্যাংকার্স ভাইরা যারা ব্যাংকে জব করছেন বা ব্যাংক কর্পোরেট লাইফে লিড করছেন, সে সকল ভাইদের কাছে একটা জিনিস খুব জানার ইচ্ছা। তারা সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত তাদের শিডিউল বা টাইম। কিন্তু তাদেরকে ৩ ঘন্টা ৪ ঘন্টা বসিয়ে রাখা হয় কেন? এটা নিয়ে তারা কোনো কথাই বলতে চায় না। যারা ব্যাংকিং লাইফে জবটা করে এবং তাদের ইথিক্যাল পার্ট বা অন্যান্য বিভিন্ন বিষয় রিলিজিয়াস যে সকল বিষয়গুলো তাদের মধ্যে কন্ট্রাডিক্টের সৃষ্টি করে, সেই কন্ট্রাডিকশনের ফলে তারা একটা দ্ব্যর্থক অবস্থায় বিদ্যমান থাকে। এই দিকে যাবে না এই দিকে যাবে, না অল্টারনেট ওয়ে বের করবে। অনেকে ট্রাই করে কিন্তু পারে না। আর যারা থেকে যায় তারা গোয়ার হয়ে যায়। জিনিসটা আমাকেও ভুক্তভোগী করেছে। কারণ আমি একসময় এখানে ছিলাম, দেখেছি। ব্যাংকিংয়ের পরিবেশটা খুব সুন্দর ছিল কিন্তু এই পরিবেশটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের বর্তমান যে কালচারটা রয়েছে ব্যাংকিংয়ে, এটা টোটালি পা চাটার একটা কালচার, তেলবাজ একটা কালচার আর গ্রুপিং কালচার। আপনি যেকোনো ব্যাংকে যাবেন, সেই ব্যাংকে দেখবেন একটা কমিউনিটি চরমভাবে বায়াস থাকে। ব্যাংকের একটা অংশকে নিয়ে তারা নিজস্ব পৈতৃক সম্পত্তি বা অ্যাসেট মনে করে, যেটা কর্পোরেট লাইফে খুবই নোংরা একটা পরিবেশ তৈরি করে, যেটাকে আমরা বলতে পারি ভিলেজ পলিটিক্স। এবং এই সকল জায়গায় এই সকল প্লেসের ছেলেমেয়েগুলোই ওখানে ইনক্লুড হয় এবং যে কারণে ওইখানকার যে সকল কর্তা ব্যক্তি রয়েছে সেই সকল কর্তা ব্যক্তিদের ফ্যামিলি এডুকেশন নিয়েও অনেক প্রশ্ন ওঠে, যেটা আমি অনেকের কাছ থেকে শুনেছি বা দেখেছি। আপনি একটা অথরিটির ম্যানেজার, একটা অথরিটির ইনচার্জ অর হোয়াট এভার, কিন্তু আপনার মধ্যে যদি এই পারপোজ বা যে সকল হিউম্যানিটি কোয়ালিটিগুলো যদি আপনার মধ্যে শো না করে, আপনি ব্যক্তির প্রতি যদি টর্চারিং মেন্টালিটি পোষণ করেন, তাকে যদি দাসত্ব হিসাবে ট্রিট করেন এবং তার যে শিডিউলটা, সেই শিডিউলের মধ্যে সে কাজ কমপ্লিট করে যদি সে শিফট করতে চায় বা বাইরে যেতে চায়, তাকে যদি আপনি বাধা দেন এবং তাদেরকে ফোর্স করেন যে না, তোমাকে এই টার্গেট ফিল আপ করতে হবে, এই টার্গেট ফিল আপ করতে হবে, ওইটা ফিল আপ করতে হবে, হাবি জাবি ইটিসি। আর এর বাইরে তো আছেই কীরকম, ধরেন ম্যানেজার সাহেবের কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা সলভ করতে হওয়ার জন্য আপনি, বা কোনো একটা প্রবলেম হয়েছে, এটা আপনি কেন করবেন? আপনি কারণ এটা যদি আপনি করেন, আপনি ম্যানেজারের সুনজরে আসবেন এবং ম্যানেজার বা ওখানকার অথরিটি আপনাকে একটা পজিটিভ সাপোর্ট দিবে, একটা পজিটিভ নজর দিবে, যে কারণে আপনার প্রমোশন হবে বা আপনি নেক্সট স্টেপে ভালো করবেন বা আপনার কোনো কমতি থাকলে সেটা তারা ওভারলুক করবে, ইটিসি ইটিসি। এই যে দাসত্ববোধের একটা ওয়ে তৈরি করছে আমাদের ব্যাংকের অনেক ম্যানেজার এবং অথরিটির যে সকল কর্তা ব্যক্তি রয়েছে, ইনচার্জ, এখানে এমন এমন কিছু পার্সন বা কিট রয়েছে, যে কিটগুলোর কারণে এই জেনারেশন বা যারা ২০০০-এর পরে বা ২০১০-এর পরে এখানে জয়েন করছেন, তাদের মানসিকতা পর্যন্ত নষ্ট হয়ে যায় এই সকল কিটের কারণে। কর্পোরেটে যে পলিটিক্সটা হয়, এটা এত নোংরা একটা পলিটিক্স, যেটা যার শিকার হয়েছে তারা ভুক্তভোগী শুধুই এটা বুঝতে পারবে। এবং এটা পলিটিক্সে যে প্রবলেমটা হচ্ছে বর্তমানে আমরা ফেস করছি, আমাদের ইয়াং জেনারেশন ফেস করছে, ইয়াং জেনারেশনকে লাল সালাম জানায়। তারা যথেষ্ট উদ্যমী এবং সাহসী এবং যৌক্তিক বিষয়ে তারা কিন্তু কথা বলতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের আগে আগে আমরা কখনো এই জিনিসটা দেখি নাই। কিন্তু আমরা যখন কর্পোরেট জব সেক্টরে যাই, ওই মোমেন্টে আমরা দেখতে পাই যে একটা ছেলে বা একটা মেয়ে, সে সাইন করছে তার ডিট লেটারে যে আমি ১০টা থেকে ৫টা কি ১০টা থেকে ৬টা বা আমার এই সময় থেকে এই সময়ের মধ্যে আমি কাজের প্রতি ডেডিকেট থাকবো। ওকে, ফাইন। আমার এই সময়ের পরে আপনি আমাকে ধরে রাখতে বাধ্য হবেন না। একজন অফিসার তার প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে সে অফিস থেকে লিভ নিয়ে নেবে। ইভেন ব্যাংক, বাংলাদেশ ব্যাংকও এখানে বলছে যে একজন কর্মকর্তা অবশ্যই এই সময়ের মধ্যে কাজ করে বের হবেন। আপনি যদি অতিরিক্ত সময় অফিসে স্টে করেন, অনেক কর্পোরেট ব্যাংক কিন্তু সেখানে এক্সট্রা পে করে না। আবার এই অতিরিক্ত সময়ের কারণে আপনার বিদ্যুৎ খরচ হয়, আপনার ডিভাইসের স্কিল যে পারফরম্যান্সটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে লো হয়। যদি একটা ডিভাইস কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকে, তাহলে কিন্তু তার ক্যাপাসিটিটা কিন্তু আস্তে আস্তে লো হয়ে আসবে, তার ইলাস্টিসিটিটা কিন্তু এখানে
কমে আসে একটা সময় গেলে। এবং বিদ্যুৎ খরচ তো রয়েছে। এসি আপনি অনবরত এসি পাবেন। অনেক ম্যানেজার রয়েছে, ইনচার্জ রয়েছে, তারা মনে করে যে বইয়ের মার খাওয়ার ভয়ে তারা অফিসে বসে থাকে। এই কারণে তাদের যারা আছে তাদেরকে ধরে রাখতে হবে। কিছু আমি ভালো ব্যক্তির নাম পেয়েছি, ভালো ব্যক্তির আ সুনামও পেয়েছি যারা এই ক্ষেত্রে যথেষ্ট ব্যতিক্রম এবং খুব ভালো একটা এফোর্ট রাখছে তার কর্মকর্তা বা অফিসে যে সকল অফিসার রয়েছে তাদের প্রতি। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আপনারা নতুন কোনো একটা রুলস এথিক্স তৈরি করুন যে প্রত্যেকটা ব্যাংক অফিসার বা কর্পোরেট যারা এখানে জব করছেন বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বা পাবলিক ব্যাংকগুলোতে তারা যেন ডিউ টাইমে কাজ ফিক্স করে ডিউ টাইমে কাজ এন্ডিং করে যেন দ্রুত বের হয়ে যায়। একটা মানুষ ব্যাংকে যদি ১০-১২ ঘন্টা বসে থাকে, তার পরিবার নেই, তার পরিবারকে সময় দিতে হয় না, তার ফ্যামিলিকে কোনো টাইম দিতে হয় না। এই যে মানসিকতা, এই যে একটা নোংরা একটা ব্রেইনে ঢুকাই দেওয়া হয়েছে, তুমি বাসায় গিয়ে কি করবে? তুমি বাসায় গিয়ে এটা করবা, ওটা করবা, ওয়াইফাই করবে। কেন ভাই? একটা মানুষ সে অফিসের কাজ দিয়েছে এইটুকু সময় সে অফিসে গিয়ে ডেডিকেট থাকবে। এর বাইরে সে অন্য কিছু নয়। এটা আপনারাই করেছেন। কিন্তু এরপরে সে কাজ শেষ করে বের হয়ে যাবে। ৬ টার পরেই বা ৬ টার আগে যেটা বলা হয়েছে রুলসে। কিন্তু আমরা সেই রুলসটা মানি না। আর কিছু নোংরা মানসিকতা ক্রিমিনাল টাইপের যে ম্যানেজারগুলো থাকে, যে অথরিটিগুলো থাকে, এই করাপ্টেড বায়াসড এই অফিসারগুলোর কারণে কর্পোরেট ব্যাংক বা প্রাইভেট ব্যাংক বা পাবলিক ব্যাংকের মধ্যে পরিবেশটা এত নোংরা হয়ে গেছে যে এখানে আপনি সুস্থ সবল কোনো মানুষকে এখানে লিড করতে দিতে পারবেন না। বা দেখবেন সেখান থেকে অনিচ্ছুক হবে। কেননা এখানে নোংরা মানসিকতা যখনই ইনক্লুড হয়েছে, তখনই কিন্তু ওই জায়গায় একটা ভালো পরিবেশ ক্রিয়েট হতে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আর আমরা জানি এডুকেশন লাইফ থেকে আমরা এটা জানি যদি আপনি একটা ভালো পরিবেশ ইনশিওর করতে পারেন, তাহলে জেনে রাখবেন সেখান থেকে কিন্তু একটা ভালো বৃক্ষ তৈরি হবে এবং এই বৃক্ষ যখন বড় হবে এবং ছায়া দিবে, সেই ছায়াটা কতই না শীতল। ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু এই মানুষগুলোই কর্পোরেট সেক্টরটাকে ইচ্ছাকৃতভাবে জব ফাঁকা যেটা জবের প্রয়োজন, জব মার্কেট যে পরিমাণ দরকার সেটা কিন্তু ইচ্ছাকৃত তারা ফাঁকা রাখে। কেন? যেন তারা যারা নতুন আসবে, নিউ কামার যারা আসবে তাদেরকে শোষণ করতে পারে। তাদের শোষণ করে তারা যেন অর্থের ভান্ডার তৈরি করতে পারে। এই যে শোষণ করার প্রসেস, দাস প্রসেস, তুমি আমাকে এটা টার্গেট এনে দাও, ওটা এনে দাও, এটা করো, সেটা করো। কিন্তু তাকে কিন্তু স্যালারির বিষয়ে, তাকে কম্পেনসেশনের বিষয়ে কিন্তু তারা কখনোই ইন্টারেস্ট হয় না। ইভেন তারা যে স্যালারি যেটা তারা পেই করে, সেখান থেকেও তারা কাটাকাটি শুরু করে। বিভিন্ন এইটার নাম সেটার নাম করে তারা কাটে এবং তাদেরকে বাধ্য করে তাদের অর্গানাইজেশন তার অংশে কাজ ইনভেস্ট করতে। কেন ভাই? সেই ব্যক্তি তার লাইফের ইম্পর্টেন্ট সময় আপনাকে দিচ্ছে, তার স্কিল আপনাকে শেয়ার করছে, আপনি তার অনারারি দিচ্ছেন। কিন্তু এরপর আপনি কেন তার সঙ্গে ওভার ডিমান্ড করেন? সে এই ডিমান্ডের পরিবর্তে সে কিন্তু কিচ্ছু আপনার কাছে চাচ্ছে না। একটা ব্যক্তি যখন একটা অফিসে তার প্রয়োজনীয় সময়ের বাইরেও অত্যাধিক ৩-৪ ঘন্টা সময় দেয়, ইভেন কোনো ক্ষেত্রে ৫-৬ ঘন্টা। এমনও রেকর্ড হয়েছে যে একজন প্রাইভেট বা পাবলিক ব্যাংকের অফিসাররা ১৬ থেকে ১৮ ঘন্টাও ব্যাংকিংয়ে থাকতে হয়েছে। সো এই যে এই কাজগুলো কেন ঘটবে? আপনি পরিবেশটাকে সুন্দর করুন। আমাদের দেশে ব্যাংকিং যে ইফেক্ট, যে রেমিটেন্সটা এখন আসছে না। আমাদের ব্যাংক বা অফিসারদের ক্ষেত্রে যে ঋণজনিত যে সকল দুর্নীতি কেসগুলো হয়ে থাকে, এটার জন্য সব কিন্তু ম্যানেজার এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কিন্তু বহুলাংশে দায়ী। এবং অথরিটির কাছে রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি আপনারা একটা নতুন স্টেপ নিন। বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ রইল, আপনি নতুন একটি স্টেপ নিন। ডিউ টাইমের মধ্যে অফিসাররা আসবে, ডিউ টাইমের মধ্যে কাজ শেষ করে তারা চলে যাবে। এতে আমাদের সুবিধা হবে কি, কাজের প্রতি ডেডিকেশন থাকবে এবং আমাদের বিদ্যুৎ সাশ্রয়, যে বিদ্যুৎটা নিয়ে আমাদের অনেক বেশি পেইন ফিল করতে হয়, সেটা কিন্তু সাশ্রয় হবে। এটা বাধ্যতা খুলে দিন এবং একই সঙ্গে এই সময়ের প্রেক্ষিতে যে স্যালারিটা এখন লঞ্চ করা হয়েছে, সেই স্যালারি দিয়ে আসলে কিছু চলে না। স্যালারিটা ইনক্রিজ করানো উচিত প্রত্যেক লেভেলের ক্ষেত্রে। আপনি যে স্যালারি দিয়ে রাখছেন সেটাই হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এটা তারা ১ বছর, ৬ মাস, ৬ মাসের নাম করে ২ বছর বা ১ বছর নাম করে ৩ বছর তাদেরকে খাটিয়ে নেয় সেম স্যালারি দিয়ে। এই যে একটা দুষ্ট চক্র, এই যে একটা করাপ্টেড এসেন্সি, করাপ্টেড গ্রুপ তৈরি হয়, এই জিনিসগুলোকে বন্ধ করুন কাইন্ডলি। কেননা যে অফিসার, এক্সিকিউটিভ অফিসার বা যারা এখানে কাজ করে তারাই কিন্তু আপনার ব্যাংকটাকে সামনের দিকে নিয়ে যায়। তারাই কিন্তু আপনার সমস্ত ব্যয়ভার কাঁধে বহন করে। তাদের সমস্ত স্বপ্ন, তাদের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে। আপনারা এই দুর্বলতাকে পুঁজি করে তাদেরকে শোষণ করবেন না। কারণ দিন শেষে কিন্তু
আপনি একজন শোষক হিসাবে পরিচিত থাকবেন। আর আমরা কেউ জুলুমকারী, শোষণকারী, শোষকদের পছন্দ করি না। তাদের প্রতি অভিশাপই কিন্তু আমাদের নিবৃত্ত হয়। যেমনটা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিচুয়েশন এখন সেটাই বলছে। আমরা আমাদের ইকোনমি এখন কিন্তু যথেষ্ট ধাক্কা খাচ্ছে। সবাই ভালো থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখুন। আর অবশ্যই এই জাতীয় ক্রিমিনালদের, কর্পোরেট ক্রিমিনাল বা এই জাতীয় ক্রিমিনাল মাইন্ডদেরকে সেটাই ঝাঁটাই করে ফেলাই দেন। এতে আপনার পরিবেশ ভালো থাকবে। মনে রাখবেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেটার। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।